কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। वंदे गुरु श्री चरणारविंदं वन्नाथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः। आजारवंदित भुजगणकावदातो विश्वम्बर दिगवर जुगधर्मपालो वंदे जगत्प्रियकरो करुणावतारो नमस्कृताय सत्ताय जगन्नाथसुताय च सप्रीताय सपुत्राय सकलत्राय ते नमः। वैहापिरविरामं मृगमदतिलकं कुण्डलाभ्रान्तगण्डं पञ्चाक्षरं भुवन्तं स्मितशोभमुखं सागरेण स्तवेनं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरभूषणं भूषितं वैजयन्तं वन्दे वृन्दावनस्थं युवतिशतप्रीतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। महाप्रसादजननि सर्वसौभाग्यवर्धिनि कादिहरा नित्यं तुलसीतं नमस्तुते। वंशावलपतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ऐ शैलपुरी चरणवन्दनं याहैते विघ्ननाशय विश्वपुरं नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। मुगां करतिवाचलं वङ्गं लङ्घयति गिरिं यत्कृपात्महं वन्दे परमानन्दमाधवं श्रीचैतन्यैश्वरं श्रीगुरोदिनतारणं दुर्गमेव तनन्दस्य फलपादगतिर्मोहो सकृपादश्रीदानेन सन्तसन्तयवलम्बनं श्रीराधामेन स्वामी मयि नादे गोदां जन्म जन्म महेरे वृन्दावनवास श्रीराधा प्रति सर्वमित जाय कोटि जन्म किया पदाराधानां लीते जाय। श्री गौरांग नित्यानंद श्री अद्वैत चंद्र वराधर शिवशरी गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय जय श्री राधे श्याम निताय गौर অখিল ব্রহ্মাণ্ড নায়ক পরমানন্দ চিন্মূর্তি পরমেশ্বর ভগবান রাধা মুরারি মোহন লালের অপার অনুকম্পায় অত্যকার এই ভাগবতীয় আসনে সমুপস্থিত সমস্ত বৈষ্ণব মণ্ডলীর শ্রী চরণ কমলে জানাই অগণিত দণ্ডবত প্রণতি এবং বহু শুভেচ্ছা। গতদিন আমরা আলোচনায় অগ্রসর হচ্ছিলাম
কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্ম করাতে তোমার অধিকার আছে, কিন্তু কর্মের ফলে কোনো অধিকার নাই। তুমি যেমন কর্ম করবে তেমন ফল যথাসময় পেয়ে যাবে। এই কথা চিন্তা করে আক্ষেপ করছেন কে? ধুন্দুলি। আক্ষেপ করে বড় ব্যথিত হয়ে গেলেন। ছেলের তো যন্ত্রণা আছে, তারপর নিজের ভেতরটা জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে, এমন পরিস্থিতি। কথায় বলে না, বুক ফাটে তো মুখ ফোটে না। এখন যন্ত্রণায় বুকটা ফেটে যাচ্ছে, চৌচির হয়ে যাচ্ছে। গ্রীষ্মকালে যেমন মাঠ ঘাট সব চৌচির হয়ে যায় না, ধুন্দুলির ভেতরটা এরকম চৌচির হয়ে যাচ্ছে। কেন? ভেতরে একটা অনুশোচনা কাজ করছে। এমন ঘটনা কে ঘটালো? কার জন্য হলো এত কিছু? আমারই তো জন্য। বড় দুঃখ পেয়ে কি আর করবেন? এদিকে গোকর্ণ মহারাজ পড়াশোনা করে বাড়ি ফিরে এসেছেন। বাড়ি ফিরে এসে দেখলেন এমন অবস্থা, সাধু তো কোন বিকার ভেতরে নেই, মান অপমান সমান, শীত গরম সমান, সুখ দুঃখ সমান। এটা শীত আর গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। জমহীন ব্যতয়ন্তি এতে পুরুষং পুরুষস্য। তাই এতে বিচলিত হন না সাধুগণ। আজকে দুঃখ আছে, কালকে থাকবে না। আবার আজকে সুখ আছে, কালকে সেই সুখও থাকবে না। গোকর্ণ মহারাজ কোনোই চিন্তা করছেন না। গোকর্ণ মহারাজ আর পিতাকে বললেন, হে সীতা, আপনি দুঃখী হবেন না, দুঃখ করে কিছু লাভ হবে না, হাই হাই করে কিছু হবে। হাই হাই কিভাবে বন্ধ করা যায় এমন ব্যবস্থা করতে হবে, তাই না? সারাদিন হাই হাই করলাম, সমাধান হবে? চিন্তা করলে সমাধান হবে? কিভাবে চিন্তা দূর হবে এমন ব্যবস্থা করতে হবে। আচ্ছা তুই বল, কিভাবে আমার চিন্তা দূর হবে? কি আর বলবো বাবা, ব্যাপার তো আর সীমা নেই। যার আচরণে আমি এই জগতে জীবিত থেকেও মৃতের মতো হয়ে গেছি, আমার জীবনটা একদম নষ্ট হয়ে গেছে, কিছু করার নেই। একবার সাধুর কথা অমান্য করেছিলাম, তুই তো বাবা সাধু হয়েছিস, আজকে আর তোর কথা অমান্য করব না। তুই যা বলবি আমি তাই মানব। তুই বল বাবা আমার কি করা উচিত? জানিস এই জগতে মানুষের কত কামনা থাকে, আবার মস্তক কামনা, কোনদিন চাহিদার শেষ হয় না। আজকে 5 টাকা আছে, কালকে মনে হবে আমার যদি 10 টাকা হতো, 10-এর পর 20, এভাবে চাহিদা দিন দিন বাড়তেই থাকে। চাহিদাটা কিরকম? আগুনে ঘি ঢালার মতো। কেউ যদি মনে করে আগুন জ্বলছে, আগুনের মধ্যে ঘি ঢালতে থাকবো, ঘি খেয়ে খেয়ে আগুনের যখন পেট ভরে যাবে
চাহিদাটা এরকম, অগ্নিতে ঘৃত ঢালার নেয়। কি আর করবো বল। তবে হ্যাঁ, একটা বিষয় আছে, কথায় বলে ভগবান যা করেন তা মঙ্গলের জন্যই করেন। আমার সাথে কি মঙ্গল হয়েছে আমি এখন অনুভব করলাম। সে কি মঙ্গল? আমাকে যদি ওই সাধু আরেকটু জোর করতেন, হয়তো আমি সাধন ভজন করতে চলে যেতাম, থাকতাম না সংসারে। কিন্তু সাধু ভাবতেন এই কর্মফলটা সংসারে এখনো বাকি রয়েছে, নাগানি চোবানি এখনো খায়নি, তাকে আবার সংসারে ফিরে যেতে হবে। এই পৃথিবীতে সবচেয়ে দুঃখ, সন্তান যদি কদাচার করে, মুখে একদম কথায় বলে চুনকালি লেগে যায়। আবার যদি আমি এই দুঃখে না পড়তাম, তবে কি আমার ভেতরে ভজন করার অনুভব আসত? এটাও সত্যি। এই পৃথিবীতে যারা কুপুত্র লাভ করেছে, তাদের থেকে বড় দুঃখী আর কেউ নেই। তার থেকে বড় কি হওয়া উচিত ছিল? কথায় বলে দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। কুপুত্রের কদাচার জনিত কষ্টকর ভোগ করতে হবে না? একটা দুঃখ থাকবে নিঃসন্তান কোনো সন্তান। আবার সুপুত্র হলেও যন্ত্রণা। সেটা কিরকম? সুপুত্রকে ছেড়ে, ভালো স্ত্রীকে ছেড়ে, এত সুন্দর পরিবার, সবার সাথে সবার কত মিল, এসব ছেড়ে কি বনে যাওয়ার জন্য মন চায়? তাই সংসারে যত ঝামেলা হবে ততই মঙ্গল। এই কথা বললেন, বললেন বাবা তুই বল আমি কি করব, আমার তো আর জানা নেই, সারা জীবন সংসার সংসার করে মরলাম, কিন্তু বিনিময়ে ফল কি পেলাম? জিরো। ভেবেছিলাম হিরো হব, সম্ভব নয়, জিরোই থেকে গেলাম। অসার ফল সংসার দুঃখরূপী বিমোহক সুতকস্য ধনঙ্কস্য স্নেহবান জ্বলতে মনীষম। কে বলছেন? গোকর্ণ মহারাজ এবার বাবাকে শিক্ষা দিচ্ছেন। কখনো কখনো সন্তানও মা বাবার থেকে বড় হয়ে যায়, এটাও মা বাবার আশীর্বাদ। এখানে দেখুন সন্তান বড় হয়ে গেল না এখন, এবার সন্তান বাবাকে শিক্ষা দিচ্ছেন কি করে ভজন করবে। এই ক্ষেত্রে সন্তান এখানে বড়, উনি শিক্ষা দিচ্ছেন কি? তিনি বললেন যে পিতা এই সংসারটা অসার, যেখানে সার বলতে কিছু নেই। সংসারটা কিরকম জানেন? কিরকম? ছানা যখন দুধের থেকে তুলে ফেলা হয়, যে জলটা অবশিষ্ট থাকে সেটা খাওয়া যায়, সেটা অসার না? ঠিক তেমনি সংসারটা এরকম অসার, কেবল দুঃখময় মোহ উৎপাদনকারী। এখানে কেবল মোহ উৎপাদিত হয়। কিরকম? আমরা দুঃখে থাকি, তারপরও মনের মধ্যে একটা আশা থাকে কি এই তো এই কর্মটা করলে, আরেকটু পরিশ্রম করলে মনে হয় আমরা সুখী হব, আরেকটু বেশি পরিশ্রম করলে মনে হয় আমার দুঃখ দূর হয়ে যাবে। আদতে কিন্তু কিছু হয় না, কোনো না কোনো দুঃখ থেকেই যায়। তাই এই সংসারটা মোহ উৎপাদনকারী। কে কার ছেলে, কে কার পুত্র, কে কার মা বাবা, ধন সম্পত্তি বা কার। স্নেহাসক্ত মানুষ দিবারাত্র প্রদীপের মতো জ্বলতে থাকে। স্নেহাসক্ত মানুষের যন্ত্রণা বেশি, অর্থাৎ আসক্তি যার মধ্যে বেশি তার যন্ত্রণা বেশি। যেমন মায়েদের মধ্যে স্নেহ বেশি,
মায়েদের যন্ত্রণাও বেশি। ছেলেটা মেয়েটা দূরে পড়তে গেলে ঘরে বসে বসে চিন্তা করেন, বেশি চিন্তা তো মায়েরাই করে, সারাদিন চিন্তা। এখানে পাঠে এসছে, বাড়িতে বসে বসে মা চিন্তা করছে, প্রতিদিন ফোন করেন যে কি ভালো আছিস কিনা, ঠান্ডা লেগেছে কিনা, কোথায় যাচ্ছিস, কি খাচ্ছিস, তাদের সাথে কি সঙ্গ করছিস, কোন আছিস। মাঝে মধ্যে হয়তো এরকম মনে হয় বারবার এই কথা কেন জিজ্ঞেস করতে হয়, আমি ভালো আছি কেন আমার টেনশন করো, আমি তো ওনার জায়গায় নাই, তাই তো বুঝতেও পারবো না। যখন থাকবেন না তখন অনুভব করবো, কেউ ফোন করে জিজ্ঞাসা করবে না কেমন আছে। কিন্তু বড় পাওয়া, যদিও স্নেহাশক্তির কথা বলা হয়েছে, কিন্তু পৃথিবীতে বলছি এর থেকে বড় পাওয়া তো কিছু নাই। আসার সময় প্রণাম করলে পায়ের ধুলোটা মাথায় দেন, হাতে তুলে, না থাকলে কে দেবে? এই আশীর্বাদটা পাবো। আজকে এখানে ব্যাসাসনে বসা কোন আশীর্বাদ? মা বাবার আশীর্বাদ, গুরুদেবের কৃপা, আপনাদের আশীর্বাদ। তো সর্বপ্রথম তো মা বাবার আশীর্বাদ, তো স্নেহটা মায়ের বেশি হয়। এখানে এই কথাই বলছেন গোকর্ণ মহারাজ, যার স্নেহ বেশি তার ভেতরে যন্ত্রণা বেশি, প্রদীপের মতো তার ভেতরটা জ্বলতে থাকে, আহাকার বাড়তে থাকে। অনেক সময় যন্ত্রণায় জ্বলতে কি হয়ে যায়, হার্ট স্ট্রোক হয়ে যায়, হিট স্ট্রোক হয়ে যায়, ব্রেন স্ট্রোক হয়ে যায়। কত বড় যন্ত্রণা। সুখ তো ইন্দ্রেরও নেই, আছে। ইন্দ্র সারাদিন চিন্তা করে, কেউ হয়তো কঠোর তপস্যা করবে, ব্রহ্ম এসে হাজির হবেন, কি চাও, আমি ইন্দ্র হতে চাই, ব্যাস আমাকে কাম করে না দিতে হবে, এই চিন্তায় থাকে। চক্রবর্তী সম্রাটেরও ঘুম নাই, আছে। বাংলাদেশের মধ্যে সবচেয়ে দুঃখী কে বলুন? প্রধানমন্ত্রী। চিন্তা করেন তো, সত্যি কিনা? সবচেয়ে দুঃখী কে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এরা যন্ত্রণা বেশি। অমৃত বলছিল না ওই দিন যে রাষ্ট্রপতির ছেলের সাথে থাকে আমার এক ভাতিজা, বলছিল যে কাকা কি যন্ত্রণা রাষ্ট্রপতি, কেন? সে বাথরুমের দরজাটা পর্যন্ত লাগাতে পারে না, বাইরে 2-4-5 দাঁড়িয়ে আছে। একটা জিনিস খাবে সেটাও খেতে পারে, সাথে যারা চেক করবে তারপর খাবে। তোমার গ্রামের বাড়িতে এসেছেন, ভালো মন্দ খাবেন, তাও তো নাই, সময়ের অপেক্ষা করতে হয়, কখন তারা চেক করে দেবে তারপর খাবে। কত যন্ত্রণা। আমরা তো বড় সুখে আছি এই দিক থেকে, আমাদের কোনো চতুর্দিকে লোক লাগে না, কোন পুলিশ পাহারা লাগে না, কে মেরে ফেলবে এই চিন্তা নাই, কে কি বললো তার চিন্তা নাই, আমরা সুখে আছি না এই দিক থেকে। তো যে যত বড় দায়িত্ব নিয়ে ঘাড়ে বসে আছেন তার যন্ত্রণা তত বেশি। এই কথাটা এখানে বলছে কি, সুতকস্য ধনঙ্কস্য স্নেহবাদ জলতে হনিশম। কি স্নেহাসক্ত জীব সবসময় প্রদীপের মতো জ্বলতে থাকে। ইন্দ্রেরও সুখ নেই, চক্রবর্তী সম্রাটেরও সুখ নেই। সুখ তো তাদের আছে যাদের কিছু নাই, যাদের কিছু নাই তাদের কোনো টেনশনও নাই। তাই যারা নির্জনে বাস করে, ন চন্দ্রস্য সুখম কিঞ্চিন্ন সুখম চক্রবর্তীন সুখমস্তি বিরক্তস্য মুনিরেকান্ত জীবিনঃ। সুখ তো আছে কেবল বৈরাগী নির্জনবাসী মনীষীদের মধ্যে, তাদের কোনো টেনশন নেই। এই আমার ছেলে, এই ভাব ত্যাগ করুন। ভাবছেন আমার ছেলে এই করছে সেই করছে, কে আপনার ছেলে? শ্রীভাস পণ্ডিতের ছেলে মারা গেল, মহাপ্রভু নিত্য কীর্তন করছেন,
এমন সময় শ্রীবাস পণ্ডিত শুনতে পেলেন ঘরের মধ্যে কান্নার আওয়াজ। উনি কীর্তন থেকে আস্তে করে বেরিয়ে গেলেন, কীর্তন থেকে একটু আস্তে করে বেরিয়ে গেলেন। একজন গেলেই হবে, কারণ সবাই ওদিকে তাকালে আমার মনটা অন্যদিকে চলে যাবে। হ্যাঁ, কীর্তন থেকে বেরিয়ে গিয়ে বললেন তোমরা কাঁদো কেন? তার সুভাষ পণ্ডিতের ছেলেটা মারা গেছে, তোমরা কাঁদো কেন? ছেলে মারা গেছে কাঁদবো না। বলছে যদি তোমাদের কান্নার প্রভাবে মহাপ্রভু কীর্তনে বাধা সৃষ্টি হয় তবে আমি গঙ্গায় প্রাণ বিসর্জন করব। মহাপ্রভু অন্তর্যামী উনি শুনলেন যে বাস কোনো ঝামেলা হয়েছে না, কোনো কিছু হয়নি। আমরা তো ভগবানের কাছে কত কিছু বলি, এই নাই সেই নাই, এই দাও চাই চাই খাই খাই। শ্রীবাস পণ্ডিতের ছেলে মারা গেল, মহাপ্রভু জিজ্ঞাসা করছেন কি হয়েছে, তারপর বলছেন না কোনো কিছু হয়, আপনি কীর্তন করুন। নিষ্ঠা কাকে বলে? প্রভুর প্রতি একনিষ্ঠ ভাব কাকে বলে? সংসারে বৈরাগ্যবান কাকে বলে? গৃহে রহ বর্ণে রহ সদা হরি হরি কহ। তাই বলছে গৃহে থাকো, মনে থাকো, সদা হরি হরি রাখো, সুখে দুঃখে ভুলো না কো, বদনে হরি নাম করো। কোথায় থাকবেন তা ধর্তব্য নাম। ঠাকুর মহাশয় একটা পদে লিখছেন, গৃহেতে বা বনেতে থাকে আপত্তি নেই, আগৌরাঙ্গ বলে ডাকে গৌরগত প্রাণ, শাস্ত্রগত প্রাণ, নরোত্তম মাগে তার সঙ্গ। বহু প্রমাণ আছে তার। কত বড় বড় মনীষীরা সংসারী ব্যক্তিদের কাছে হরি কথা প্রমাণ করেছে, ভজন শিক্ষা করেছেন, অনেক আছে। আচ্ছা, লোকনাথ ব্রহ্মচারী যিনি ছিলেন, ওনার গুরুদেবের নাম ভগবান গাঙ্গুলি। ভগবান গাঙ্গুলি কি সাধু ছিলেন না গৃহস্থ ছিলেন? গুরুদেব গৃহস্থ। কেমন গৃহস্থ উনি? কেমন গৃহস্থ চিন্তা করুন। কেমন দুটা ছেলেকে তৈরি করলেন এই হিসেবে। তাই বলা হয় যা দেখা যায় তা সবসময় হয় না, যা হয় তা সবসময় দেখা যায় না। মহাপ্রভু তখন বললেন আমি সব জানি, আমার কাছে লুকাবে না, চলো। গিয়ে কি করলেন? ছেলেটার গায়ে হাত দিলেন, তুমি মারা গেলে যেন তাড়াতাড়ি জীবিত হবে। পুনর্জীবিত হলেন। তুমি কেন মারা গেলে বলো? বলছে প্রভু এটাই তো জগতের নিয়ম, আজকে আছে কালকে থাকবো না, এই জন্য মারা গেছে। তোমার এই মা বাবা আত্মীয় স্বজন সবাই কান্না করছে, বলছে এনাদেরকে তো আমি চিনি না, ওনারা আমার কোন জন্মের মা বাবা। তো ভালো করে ঠান্ডা মাথায় চিন্তা করুন, শুধু দোষ করতে হবে না। কে কি বললো? একজনের কাজই শুধু দুষ্কৃত অন্বেষণ করা, এ মানুষ হবে না। যার শুধু উদ্দেশ্য হচ্ছে যে সাধু সে মন্দের মধ্যে ভালো বোঝে, আর যে শয়তান সে ভালোর মধ্যে মন্দ খুঁজে বেড়ায়। এরা কোনদিন ভক্ত হবে দূরের কথা, মানুষই হবে না। ঠান্ডা মাথায় চিন্তা করলে কত বড় কথা, একটু চিন্তা করুন। ইনার আমার কোন জন্মের মা বাবা, এই কথা ভাগবতেও পাবেন, সামনেই আছে চিত্রগতির কথা। ওই ছেলেও এই কথা বলেছিলেন, সবাই হা করে তাকিয়ে আছে, এটা কি কথা? একটু আগেই তুমি মারা গেলে। বলছে আমি কত জন্ম জন্মান্তর এই পৃথিবীতে কত কত জন্ম ভ্রমণ করেছি, কত কত জন্ম ভ্রমণ করেছি, আমি তো বলতে পারবো না যে আমি কত জন্মে দিয়েছিলাম। একটু আগে মারা গেছি, আমার এই পৃথিবীর থেকে আমার এখনই ইহকাল ছিল, একটু পরে আমি পরকালে চলে গেছি। আমি তো বলতে পারবো না এনারা আমার কোন জন্মের মা বাবা। এখানে এতগুলি লোক, কে আমার মা কে বাবা এটাই ভুলে গেছে। তো কাজের জন্য এত বেশি। এই কথা শুনে সবাই আশ্চর্য হয়ে গেলেন, শোক পরিত্যাগ করলেন। মহাপ্রভু বললেন যাও তুমি তোমার ধাম গমন করো। ছেলেটা আবার চলে গেল।
তো কে কার পুত্র, কে কার কন্যা, কে কার মা বাবা, এগুলোতে কেউ কারো নয়। সুতম কস্য ধনম কস্য এ ছেলে আমার, এই অজ্ঞানতা পরিত্যাগ করুন, মোহ থেকে নরক প্রাপ্তি হয়। এই পৃথিবীতেও নরক, মরলেও নরক। পৃথিবীতে নরক না, সারাদিন ভেতরটা জ্বলছে, স্নেহ স্নেহ আপনাকে জ্বালাচ্ছে। তাই পিতা, আপনি এক কাজ করুন, সব ছেড়ে দিয়ে বনে গিয়ে থাকুন। মধুর শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করল উপদেশ। বন্দনা করেন এই যে উপদেশ, শ্রী গুরুদেব কি উপদেশ দেন? যুগল ভজনের উপদেশ দেন। মহাপ্রভুর ভজন, রাধা গোবিন্দের ভজন, এই দুই লীলার শিক্ষা দেন। মোহে করল উপদেশ। আমি তো যোগ্য ছিলাম না, আমি তো অযোগ্য ছিলাম। রাস্তা থেকে তুলে এনে, যেমন কোনো ধনী ব্যক্তি একটা সন্তানকে মানুষের মতো মানুষ করে দেয়, তাকে কোটি টাকার ধনী বানিয়ে দেয়, তাকে জগতে প্রসিদ্ধ করে দেয়, ওই ব্যক্তির মহিমাটাই অন্যরকম। রাস্তায় পড়েছিলাম, যাত্রার সাথে চলতাম, যা তা খেতাম, আহার বিহারের কোনো নিয়ম ছিল না, মানব জীবনের উদ্দেশ্য কি জানতাম না। সেই নর্দমা থেকে তুলে এনে কানের মধ্যে অষ্টাদশাক্ষর মন্ত্র দিয়ে বললেন, এই মন্ত্র জপ কর আর এইভাবে ভজন কর, দেখবি জীবনটা কত আনন্দময় হয়ে গেছে। সুকৃতিরও লেশ ছিল না। দুরমতি অগতি সতত অসতে মতি, নারী সুকৃতির লবলেশ। বিন্দু পরিমাণ আমার সুকৃতি ছিল না। আমরা কি একবার চিন্তা করি? মাঝে মধ্যে ভাবি একলা বসলে, যে আমাদের গুরুদেব যদি এমন হতে বৃন্দাবনেই কাটিয়ে দিতেন, এই বাংলাদেশে আর না আসতেন, তবে আমার মতো বাসন্তী কি গতি হতো? অন্তত একটা লাইনে তো দাঁড়িয়ে আছি, ভজন করি আর না করি, এই গতিটাই তো পেতাম না। মোহে করল উপদেশ। এই উপদেশ কে দেবেন? কার সাধ্যি? যে ভজন করেন তিনি তো ভজন করাতে পারবেন, যিনি ভজন করেন না তিনি কি করে করাবেন? তাই পুত্রের কাছ থেকেই আজকে পিতা শিখছেন, তুমি বলো আমি শুনছি। মাও তো শিখেছিলেন পুত্রের কাছে, মাতা দেবভূতি কপিল দেবের কাছে। সামনে আসবে তৃতীয় স্থানে, খুব সুন্দর বর্ণনা, অসাধারণ বিশ্লেষণ। তারপর কি বললেন? গোকর্ণের কথা শুনে আত্মদেব বনে যাওয়ার জন্য তৈরি হলেন। কেন তৈরি হলেন? বলছে এইবার আমি সাবধান হয়ে যাব। আগে সাবধান হতে পারিনি। কেন? এই যে সাধুর কথা মানিনি, সাধুর কথা না মানলে কি হয়? এটা আমি নিজেই প্রমাণ। বলছেন না, আমি যদি তখনই ওনার চরণে পরে এই কথা না বলতাম, যদি আমাকে সন্তান না দেন তবে আমি আপনার চরণ প্রান্তে করে মারা যাব, এই পাপ আপনাকে বলব, তবে কি আজকে আমাকে পুত্রের কদাচার জনিত কর্মে কষ্ট পেতে হতো? আজকে আর সাধুর কথা অমান্য করব না। তৈরি হলেন এবং তাকে বললেন, বাচ্চা বনে গিয়ে আমার কি করা উচিত? বিস্তারিত ভাবে আমাকে সে কথা বলো, আমি অত্যন্ত মূর্খ। একে বলে শরণাগতি। যার শরণাগতি নাই তার জীবনে কিচ্ছু লাভ নেই। যে ছেলেটা শিক্ষকের সাথে তর্ক করে তার জীবন উন্নত হয় না।
যে ছেলেটাকে শাসন করলে শিক্ষককে এই কথা দাঁড়িয়ে উঠে বলে, স্যার এখন সবার সামনে আপনি আমাকে অপমান করলেন, যখন যাবেন আমার বাড়ির সামনে দিয়েই তো যাবেন, তখন আপনাকে ধরব। আজকাল আমাদের সভ্যতা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? শিক্ষকের গলায় পর্যন্ত জুতার মালা। যে সমাজে শিক্ষকের গলায় জুতার মালা উঠে, শাস্ত্রের কথার উপর প্রশ্ন উঠে, এই সমাজ জীবনে উন্নতি করতে পারে না, তারা অন্ধকার গর্তে পড়ে থাকে। এখানে দেখুন তো, একবার তার লজ্জাও হলো না। হে ব্রাহ্মণ, আপনি বৃদ্ধ, আপনি আপনার ছেলের কাছে বলছেন যে আমি কি করবো, আমাকে কৃপা করে বলো, সাহায্য করে। আপনার কি লজ্জা লাগছে না? বলছি যেখানে লজ্জা পাবার সেখানে তো পাইনি। লজ্জা তখন আমার পাওয়া উচিত ছিল যখন সাধুর কাছে সাধুকে আমি ইমোশনাল ব্ল্যাকমেল করেছিলাম। আজ আর লজ্জা নয়, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে হরিভজন নয়, তার দ্বারা হরিভজন হবে না। আজ পর্যন্ত কর্মবশত স্নেহপাশী বৎসর থেকে বন্ধুর মতো এই সংসার রূপী অন্ধকূপেই করেছিলাম, আজও রয়েছি। তুমি বড়ই দয়ালু, এখান থেকে আমাকে উদ্ধার করো। কেমন কথা! বাবা ছেলেকে বলছেন এখান থেকে আমাকে উদ্ধার করো। ভগবত গীতায় অর্জুন বলছেন, কৃষ্ণ কে আমার পক্ষে যুদ্ধ করবে, কে বা কারা, আর কারা আমার বিপক্ষে যুদ্ধ করবে, তাদের মধ্যস্থলে আমার রথটাকে স্থাপন করো। রথম স্থাপয় মেহচ্যুত, হে অচ্যুত, রথটাকে মধ্যে স্থাপন করো। চতুর্দিকে দেখতে লাগলেন, দেখে মাথা নষ্ট হয়ে গেল। হাত থেকে ধনুর্বাণ খসে পড়তে লাগলো। কথা বলতে গিয়ে মুখ কাঁপছে, হাত কাঁপছে, শরীরটা কাঁপছে। রথের মধ্যেই মাথায় হাত দিয়ে বসে পড়লেন, আমি যুদ্ধ করবো না, তার থেকে ভালো আমি ভিক্ষা করে জীবন নির্বাহ করব। ভগবান কি বললেন, উঠো, তোমার এখন শোক করার সময় নয়, তুমি জেগে উঠো। সেই জাগ্রতি আসলে কি আমাদের জন্য? কিসের থেকে জাগার কথা বলছে? সেই জাগার মানে কি? সংসারের অন্ধকূপ থেকে উঠো। তুমি কিসের মধ্যে আছো? কে তোমার? তুমি বলছো তোমার গুরুদেব তোমার বিরুদ্ধে, দাদু তোমার বিরুদ্ধে, মামা তোমার বিরুদ্ধে, শ্বশুর সম্বন্ধী শালা তোমার বিরুদ্ধে। তুমি উঠো, দাঁড়াও। শুরু হয়ে গেল দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। দ্বিতীয় শ্লোকে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, হে অর্জুন, তোমার মতো সুপুরুষের মুখে কাপুরুষের মতো কথা কেন? তুমি কি ভাবছ ভিক্ষা করার জন্য বনে চলে গেলে তোমার সব করা হয়ে যাবে? কর্তব্য থেকে তুমি দূরে সরে যাচ্ছ। যে ব্যক্তি কর্তব্য থেকে দূরে সরে যায় সে তাকে লোকেরা নিন্দা করে। কখনো যুদ্ধের ময়দান থেকে পিছপা হতে নাই, যুদ্ধ করতে হয়। সে মুখের কথা হোক, সে মারামারি হোক, কখনো হাঁটতে নেই। এই পৃথিবীতে দুটো মৃত্যু খুব গুরুত্বপূর্ণ, যে দুটো মৃত্যুর কথা দেব দেবীগণ স্বয়ং ভগবান পর্যন্ত প্রশংসা করেন। এক, যোগ বলে দেহত্যাগ করা, ভগবানের নাম করতে 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 দেহত্যাগ চলে গেলেন। দুই, ধর্মযুদ্ধ করতে করতে মরে যাওয়া। তুমি যদি মরে যাও স্বর্গপ্রাপ্তি হবে, জীবিত থাকলে রাজ্য লাভ হবে। আর যদি তুমি ভিক্ষা করার জন্য চলে যাও যে আমার রাজ্যের দরকার নেই, আগের মতো মনে জন্মলে ঘুরে বেড়াবো, ফলেই খাবো, আপত্তি নাই। এতে তোমার অন্যান্য যে তোমার বিরোধী পার্টি আছে তারা বলবে এই শক্তিই নাই, যুদ্ধ করে।
এই কথা বলে কি করবে? তাদের শক্তিই নাই, নিন্দা করতে থাকবে। যারা তোমার পক্ষে, তারা তো ধর্মের পক্ষে ছিল, তাদের মনটাও দুর্বল হয়ে যাবে, তারা ধর্মের পক্ষে থাকবে না। অর্জুন, তুমি উঠো, কেন ঘুমাচ্ছ? এটাও তো একটা ভুল। কথায় বলে যে ঘুমায় তাকে জানানো যায়, যে জেগে ঘুমায় তাকে জানানো যায় না। কি বলছে? যুদ্ধ করবে না? এইবার যখন অর্জুন চরণে পড়ে গেলেন, কার্পণ্যদোষঃ উপহত স্বভাব পৃচ্ছামিতাম ধর্ম সংরচিতাম যচ্ছেয় সান্নিশ্চিতম গৃহীতন্মে শিষ্যস্তে অহং সারিমাং তাম প্রপন্নম। দ্বিতীয় অধ্যায়ের সপ্তম সংবৎসর। হে প্রভু, আজ আমি তোমার চরণে শরণাগত। আমি কি করব কি না করবো আমি কিছুই বুঝতে পারছি না। কৃপা করে তুমি আমাকে বলো আমার কি করা উচিত। এই এবার ভগবান আরম্ভ করলেন তাকে শিক্ষা দেওয়া। শুরু হয়ে গেল তার জীবনের উত্তরণের রাস্তা, আরম্ভ হয়ে গেছে। একে বলে শরণাগতি। যতক্ষণ পর্যন্ত ভেতরে শাস্ত্রের প্রতি, সাধুর প্রতি, গুরুদেবের প্রতি, ভগবানের প্রতি শরণাগতি না আসছে, ততদিন অবধি জীবনের সেই যে একটা দরজা বন্ধ হয়ে পড়ে আছে, ওইটা আর খুলবে না। শরণাগতি মারাত্মক বিষয়। শরণ শরণাগতি হইবে যাহার, তাহারও প্রার্থনা শোনে শ্রীনন্দ কুমার। যার মধ্যে শরণাগতি হয় তার প্রার্থনা ভগবান শোনেন। তাই আজকে লজ্জা নয়। আমি শিখবই চুলকুটি গতিদের ছেলের কাছে এই কথা তো বলেন, আপনি যে সব জানবেন, আমি যে সব জানবো, তার কোনো ভিত্তি আছে? নাই। গোকর্ণ বললেন, গোকর্ণ উবাচ দেহে অস্তি মাংস সরধীরে ভীমতিম ত্যাজতম জয়া সুতা দিশু সদা মমতম বিমুঞ্চ পশ্চাদি সংজগদীদম স্বনভঙ্গনিষ্ঠম বৈরাগ্যরাগ রসিক ভব ভক্তি নিষ্ঠঃ। হে পিতা, এই দেহ হাড় মাংস আর রক্তের পিণ্ড। দেহটা কি? হাড় মাংস আর রক্তের পিণ্ড। এর প্রতি আমি আমার বুদ্ধি ত্যাগ করুন। স্ত্রী পুত্রদের উপর কখনো মমতা করবেন না। কর্তব্য করতে হয় তাই করছি, কর্তব্য এই বুঝে করে যাবেন, আমার মনে করবেন না। আমার যদি কাউকে মনে করতে হয়, কেবল তুমি আমার, গৌর তুমি আমার, নিতাই তুমি আমার, রাধা গোবিন্দ তোমরা আমার। এছাড়া আমার শব্দটা আর কারোর সাথে যায় না। আমরা ছেলেবেলায় করেছি, আমি আর তুমি ছাড়া হবে আছে যারা 8% তারা। আই ইউ 5%, 7%, বাকি সব 8%। কথা কিন্তু এটাই সত্যি, আমরা ওইটা অনুভব করিনি তখন। এখন আজকে এই জায়গায় বসে চিন্তা করি যে ওই কথাটার মধ্যেই ভজন লুকিয়ে আছে, আমি আর তুমি ছাড়া সব 60%। এই আমিটাকে আত্মা, এই আমিটা কিন্তু দেহ নয়। দেহিনহস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমুজ্যতি। হে অর্জুন, দেহের মধ্যে বিকার হবে। আজকে তুমি যুবক, দুদিন পরে তুমি বৃদ্ধ হয়ে যাবে। আজ থেকে কিছু বছর আগে তোমার দাড়ি গোঁফ ছিল না, এখন দাড়ি গোঁফ গজিয়েছে। তারপর আর কিছুকাল গেলে বর্তমানে তোমার চামড়া সুন্দর, চামড়া ঢিলা হয়ে যাবে, দাঁত পড়ে যাবে, মুখটা ছোট হয়ে যাবে, গালের মধ্যে এরকম ভাঁজ পড়ে, ভাঙা পড়বে, কথা বলতে গেলে বলি বল মুখ দিয়ে আসবে না,
ভলিবল বলতে গেলে ভলিবল হয় না। কেন? দাঁত নাই তো। দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হবে। সেটা কি সময়ে গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করে মিছামিছি খেতে করে, গাছ যদিও হয় বীজের জোরে ফল ধরে না। ফল ধরবে না। তাই এই দেহের বিকার থাকবে, এ নিয়ে বিচলিত হয়েও না। তথা দেহান্তর প্রাপ্তি এমনকি মৃত ব্যক্তির জন্য শোক করা উচিত নয়। দিলস্তত্র নহিয়তি, ধীর ব্যক্তি কখনো মূল্যবান হন না। এই বিষয়ে এই একই কথা এখানে শিক্ষা। এই সংসারকে সর্বদা ক্ষণভঙ্গুর রূপে দেখবেন। সংসারের কোন জিনিসকে স্থায়ী মনে করে তাকে আসক্তি করবেন না। একমাত্র বৈরাগ্য রসের রসিক হয়ে ভগবত ভক্তিতে নিরত থাকুন। ধর্মম ভজস্ব সততম ত্যাজ লোকধর্মাম সেবস্ব সাধু পুরুষাঞ্জহি কামতৃষ্ণাম অন্যস্য দোষগুণ চিন্তনমাস মুক্তা সেবকার সমহ নিতরাম বিবর্তম। ভগবত ভজনই সর্বশ্রেষ্ঠ ধর্ম। সর্বশ্রেষ্ঠ ধর্ম কি? ভগবত অর্থাৎ ভগবানের ভজন। নিরন্তর তাই নিয়ে থাকুন। অন্য যাবতীয় লৌকিক ধর্ম ত্যাগ করুন। এই কথাটা আবার গীতার শেষ অধ্যায় অষ্টাদশ অধ্যায়ে 66 নম্বরে আছে। কি? সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সমস্ত ধর্ম পরিত্যাগ করে দেবে, অন্য যাবতীয় লৌকিক ধর্ম ত্যাগ করুন। দেখুন তো এই লাইনটার মধ্যে ওই শ্লোকটাকে ঢোকাতে গেলে আপনাকে পড়াশোনা করতে হবে, নয়তো এটা কিছুই বুঝবেন না। এটা পড়াশোনার বিষয়। মানুষের মুখে একটা শুনলাম, এটা সত্য না মিথ্যা এটাই না মেনে চললাম, গ্রন্থে কোথায় আছে কি না আছে এগুলি দেখলাম না। এটা পড়লে কি এর মধ্যে শ্লোকটা খুঁজে পাবেন? যারা পড়াশোনা করেছে খুঁজে পাওয়া যাবে। লাইনটা কি করলাম কি বলছে? নিরন্তর তাই নিয়ে থাকুন, অন্য যাবতীয় লৌকিক ধর্ম ত্যাগ করুন। এখানে গীতার কথা লেখা আছে। এটা যে গীতার 66 নম্বর শ্লোক, এটা এখানে আছে, এটা খুঁজে বার করতে হবে। এই যে এটার জন্যই পড়াশোনা, নয়তো কিছু আস্বাদন হবে না। কোন রকম ভোগ বাসনার পাশে বদ্ধ হবেন না এবং যত তাড়াতাড়ি সম্ভব অপরের দোষগুণ বিচার করা ত্যাগ করে একমাত্র ভগবত সেবা এবং ভগবানের কথার রসেই পান করতে হবে। আগে বললাম না, হাসবেন পাঠের মধ্যে কি দোষ হলো, এটা আমার কথা, নিজেকে ভাগ করতে নিতে পারলাম। আমি ফলক করে গ্যারান্টি দিয়ে বলতে পারি, চ্যালেঞ্জ, আমি কোনোদিন শাস্ত্রের বাইরে বলি না। যেটা জানি না সেটা জানি না। শাস্ত্রের বাইরে কোনো কথা বলি, কেউ যদি ধরাতে পারে জীবনের জন্য পাঠ ছেড়ে চ্যালেঞ্জ। কেন? এটা কার শক্তি? ওই দিন বলছিলাম না, অকালে সকাল কেন? লাস্টে উত্তরে কি বলেছিলেন? ভয় নাই শ্রী গুরু কান্ডারি। এত বড় শুদ্ধ মহাত্মা, সিদ্ধ মহাত্মার শুদ্ধ ভক্তের শিষ্য হয়ে যদি মনের মধ্যে জোর না থাকে তো তুমি জীবনের কি ধারণা? উনি আছেন তো, সেই বিশ্বাস আছে না? বিশ্বাস থাকা যায়। এখানে কি বললেন? অপরের মানে এখানে পাঠের মধ্যে কি ভুল হলো না ভুল হলো এইসব ত্যাগ করে ভগবত সেবা এবং ভগবানের কথার রস পান করুন। মক্ষিকা বনমিচ্ছন্তি মধুমিচ্ছন্তি সর্বদা। কি বলছে? মক্ষিকা মানে মাছি, মাছি ঘা খুঁজে আর মৌমাছি মধু খুঁজে। মধুমিচ্ছন্তি সর্বদা, মাছি তো সবসময় ঘাই খুঁজবে, সেটি আর মধু খুঁজবে না। তারপর কি বলছেন?
সজ্জনা গুণমিচ্ছন্তি, সজ্জনা মানে সজ্জন ব্যক্তি, ভালো ব্যক্তি গুণ খুঁজে, দোষমিচ্ছন্তি বর্বরা, দুষ্ট ব্যক্তি বর্বর ব্যক্তি দোষ খুঁজে, ভালোটা তার চোখে আসেই না। চোখের মধ্যে এমন একটা গ্লাস লাগানো, চতুর্দিক শুধু কালোই দেখা, রৌদ্রের মধ্যে কালো গ্লাস লাগানো, রৌদ্র নাই। আসলে কি রৌদ্র নাই নাকি খুলতে হবে চশমাটা? চোখের মধ্য থেকে ওই অহংকারের চশমাটা খুলে দিল, চোখের মধ্য থেকে আমি ঠিক আছি আর সব ভুল, এই চিন্তাটা ত্যাগ করুন, তবে দেখবেন চোখের সামনে সব ভেসে উঠছে। নীল আকাশকে নীল মনে হয় না কালো চশমা দিয়ে, রৌদ্র আর দেখা যায় না। তবে কিসের অনুভব হবে? কিচ্ছু অনুভব হবে না। দশমিক চলতি বর্বরা। পুত্রের এই উপদেশে প্রভাবিত হয়ে আত্মদেব গৃহত্যাগ করলেন এবং বনে গমন করলেন। কোথায় সেই বন? বনের কথা কি বলছেন? এখানে দৃষ্টান্ত দিচ্ছেন, ঠাকুর মহাশয় উল্লেখ করছেন। হরি হরি আর কি এমন দশা হব? আমরা তো দশার মধ্যে থাকি না অনেক সময়, বিভিন্ন দশা, সংসারে বিভিন্ন রকম দশা আমাদের গ্রাস করে। এবার ঠাকুর মহাশয় লিখছেন, ঠাকুর মহাশয় হল নরোত্তম দাস, উনি লিখছেন হরি হরি আর কি এমন দশা হব? কেমন দশা? কিসের দশা? কি চাও? প্রশ্ন। এই ভব সংসার তেজি পরম আনন্দে বসি আর কবে ব্রজ ভূমি যাব? এই ভব সংসার তেজি পরম আনন্দে বসি আর কবে ব্রজ ভূমি যাব? সুখময় বৃন্দাবন কবে হবে দর্শন? সে ধুলি মাখিব কবে গায়? প্রেমে গদ গদ হইয়া রাধা কৃষ্ণ নাম লইয়া কান্দিয়া বেড়াবো ঘোড়ায়। দোষ দেখার সময় কই, কান্দতে কান্দতেই তো ফুল পাবেন না। কবে তোমায় পাবো প্রভু, কেবল তোমার অপেক্ষা, আর কারো অপেক্ষা নাই। এই জগতের নিরপেক্ষের কিছু দৃষ্টান্ত আছে। কে বা কারা? পদ্ম ফুল। পদ্মের জন্ম থেকে জলের তলায় যে কাদা, পদ্মের আরেকটার নাম পঙ্কজ। পঙ্কজটাকে ভাঙলে কি হয়? পঙ্কে জন্মে যে, ব্যাকরণে আছে। পঙ্ক মানে কাদা, কাদায় জন্মে যে, পঙ্কে জন্মে যে পঙ্কজ। পদ্ম ফুলের আরেকটা নাম পঙ্কজ। থাকে কোথায়? জলের উপরে। দৃষ্টি কোথায়? সূর্যের দিকে। এখানে লেখা হচ্ছে জন্ম হোক যথাযথা, কর্ম হোক। জন্ম তো কাদার মধ্যে, চোখ কোথায়? ভগবান সূর্যের দিকে। আপনি শূদ্র না ব্রাহ্মণ, সন্তান, কোনো আপত্তি নাই। ভগবান তো বললেন কি চোখের সামনেই দেখা যায় পশু হয়েও পরিবর্তন করছে। রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ঈশ্বরের সবার মাঠ। রাক্ষস মানুষ, বিভীষণ মানুষ, আর হনুমান পশু। পশু হয়ে রাক্ষস হয়ে বলে ভজন করছে, তোমার মতো দুষ্টের বলে ভজন করে না। কোথায় পাবেন? তাই প্রভু কেবল তোমার অপেক্ষা, আমি যে তোমাকে ভিন্ন অন্য কাউকে চাই না। দৃষ্টান্ত দিচ্ছেন শুক্লাম্বর ব্রহ্মচারী মহাপ্রভুর পার্শ্ব, গায়ে যে পোশাকটা পরেছেন তার 10টা জায়গায় 10টা গিফট দেওয়া। সেলাই করবেন সেই পরিস্থিতি পর্যন্ত নাই। 12 বাড়ি থেকে চাউল সব ভিক্ষা করে নিয়ে আসেন, এমন চাউল দেওয়া হয়।
যেটা তলানিতে পড়ে থাকে, সেই চাউলগুলি এনে রান্না করেন। রান্না করে ভগবানের সামনে মুখ দিয়ে ক্রন্দন করতে থাকেন, হে প্রভু। কীর্তনে বলেন ভিক্ষা করে এনেছি, কবে বললেন ভিক্ষা করেছি আমরা কোনদিন ভিক্ষা কাকে বলে জানি? এত সস্তা নয়। বলা হচ্ছে মহাপ্রভুর পার্শ্বদে এমন গতি কেন? কেন গতি জানেন? এমন গতির তাৎপর্য কি? ওনারা ভগবানের কাছে প্রার্থনা করেছেন, প্রভু যদি পৃথিবীতে আমাকে আবার যেতে হয় তবে আমাকে কোনো রাজা করে জন্ম দিও না, আমাকে কোনো অহংকারী করে জন্ম দিও না, আমি কীট হই তাও ভালো, আমি কুকুর হই তাও ভালো, আমার জন্মটা যেন তোমার ভক্তের দরজার সামনে হয়, ওখানে যেন আমি থাকতে পারি। এর কোনো বিশেষত্ব আছে? বলছে আছে। কি বিশেষত্ব? আমি এই ভক্তের বাড়িটা পাহারা দেব, প্রতি বজনের আসিতে না দেব, রাখিব ঘরের ওপারে। খিদে পাবে না, খিদে পেলে চাইব না। আমি তো জানি আমারও প্রভু আছেন, সে কৃষ্ণ ভক্ত। আমি অপেক্ষায় থাকবো কখন ওনার ভোগ হবে। ভোগ যখন হয়ে যাবে তাও অপেক্ষায় থাকবো। উনি যখন প্রসাদ পাবেন, ওনার সেই অধরামৃত পেয়ে আমি আমার জীবনটাকে ধন্য করব। সাধুর অধরামৃত এগুলো সামান্য বিষয়, সামনেই পাবেন দেবর্ষী নারদের জীবনীতে। সাধুর অধরামৃতের কি মহিমা! তাই শুক্লাম্বর ব্রহ্মচারী ভগবানের কাছে চেয়ে এনেছেন, যদি জন্ম দিতে হয়, যদি জন্ম হয় পুনঃ, তার সঙ্গ হয় যেন, তবে নরোত্তম হয় ধন্য। জীবনটা ধন্য কখন হবে? যখন আমার এই জন্মটা ভগবানের সেবার জন্য হবে, যখন আমার এই জন্মটা সাধু সেবার জন্য হবে। মহাদেবের ভক্ত নন্দী, আমি একটা সিরিয়াল দেখেছিলাম, কেন জানি ওই দিন আমার এমন একটা ভাব আসলো না, ওই নন্দী আর মহাদেবের প্রেমটা দেখে আমি হাতে মোবাইলটা রাখতে পারছিলাম না, হাত থেকে হাতটা কেঁপে মোবাইলটা পড়ে যাচ্ছে আমার। নন্দী তার বাবা মহাদেবের তপস্যা করে তাকে পেয়েছেন। এবার ছেলেবেলা থেকেই সে শিব ভক্ত, বাবাকে বলে চলে গেছেন। বাবা খুঁজতে গেছেন কৈলাসে, প্রভু আমার একমাত্র ছেলে, আমি কি করে থাকবো? আমিও তো তোমার ভক্ত। মহাদেব ছেড়ে দিলেন, মনে কষ্ট, নদী আমাকে ছেড়ে চলে যাবে, আমি থাকতে পারবো, কিন্তু কাপড় ছাপা দিলেন থেকে ভগবানের পর্যন্ত বুকে কাপড় ছাপা দিতে হয়। হাই ভগবান, এ কেমন হইলা তোমার, কেমন শিক্ষা, কি বুঝাচ্ছেন তারা? কয়েকদিন পর নন্দিত ভগবানের আদেশ, চলে গেলেন বাবার সাথে। খায় না, দায় না, বসে থাকে এক জায়গায়, মুখটা গোমরা, সারাদিন কালে চোখ দিয়ে টপ করে জল করছে। তার বাবা বলছে, হ্যাঁ রে, তুই কি খাবি না? বাবা আমার খিদে নেই। বাবার উপর তো রাগও করা যাবে না, এমন শিবগত প্রাণ, ভগবানের প্রতি কেমন ভালোবাসা। এবার বুঝতে পারলেন নন্দীর বাবা, বুঝে বলতে চল এক জায়গায় তোকে নিয়ে যাবো, কৈলাসে নিয়ে যাবো বলে নিয়ে গেছেন। মহাদেবের কাছে গিয়ে মহাদেবকে প্রণাম করেছেন।
মহাদেব অপলক দৃষ্টিতে নন্দীকে দেখছেন, নন্দী অপলক দৃষ্টিতে মহাদেবকে দেখছেন। না মহাদেব কোনোদিন চিন্তা করেছেন নন্দী আর আসবে, না নন্দী কোনোদিন চিন্তা করেছেন আমাকে আমার বাবা আবার মহাদেবের কাছে নিয়ে যাবেন। লুটিয়ে পড়লেন নন্দী মহাদেবের চরণে। মহাদেবের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। তুমি না ভগবান, তুমি না সাধু, তোমার নাম মোহ নাই। ভাগবতে না বলছে কারোর কোনো মোহ থাকতে নাই, মমতা শূন্য হতে হয়। তোমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে কেন? মহাদেব বলছেন এই পৃথিবীতে ভগবান সব পারেন, কিন্তু ভক্তের বিরহ ভগবান সইতে পারেন না। ভক্তকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারেন না, এই হলো ভগবানের বৈশিষ্ট্য। আর ভক্ত কোনদিন ভগবানকে ছাড়া থাকতে পারেন না, এটা ভক্তের বৈশিষ্ট্য। এই জন্য একে অপরের পরিপূরক, এই জন্য একাদশী বৃহস্পতি, এই যেন চাঁদের গায়ে চাঁদ লাগার মতো। তাই ভোগ লাগিয়ে রাখছেন, প্রভু ভিক্ষা করে এনেছি, আমি তো ভিক্ষা করে নিয়ে এসেছি, আমি কি দেবো প্রভু? এসব আমার নাটক। মহাপ্রভু যথাসময় এসে সেই অন্ন গ্রহণ করে যান। শচী মাতা মহাপ্রভু চলে গেছেন নীলাচলের সন্ন্যাস নিয়ে। প্রতিদিন ভোগ লাগানোর চিন্তা করেন, আমার ছেলের লাভরাম একজনটা বড় খেতে ভালো পেত, সে তার খুব পছন্দের চাপা কলা খেতে ভালোবাসত, দুধের সন্দেশ খেতে ভালোবাসত। আমার ছেলেটা যদি যে রাস্তার পাশে হয়ে থাকে যে কচুগুলি, আমনা কচু, এই কচুর শাক খুব ভালোবাসত, কলার মোচা খুব ভালোবাসত। রান্না করেন, গোপালকে ভোগ লাগান, দরজা লাগিয়ে বাইরে চিন্তা করেন আমার নেমাই কি খেয়ে আছে। মহাজন বলছেন, মাগো এ তোমার পরম পাওয়া, তোমার ছেলে যে তোমার ছেলে নয়, এই যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের ঈশ্বর, এ তোমার ছেলে নয় গো মা, এ অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের ঈশ্বর। তুমি যে কি প্রীতি লাভ করেছো তার চরণে এই বলার অপেক্ষা। মহাপ্রভু যখন চলে গেলেন, নবদ্বীপবাসীরা সবাই বলছেন, হে চন্দ্রদেব, আপনি তাড়াতাড়ি তাড়াতাড়ি নিজের চোখটা বন্ধ করুন, আর আপনাকে দেখতে ইচ্ছে হচ্ছে না। আমরা বলতাম অকলঙ্ক চাঁদ উঠেছে নদিয়ার আকাশে, আজকে সেই অকলঙ্ক চাঁদ আমাদেরকে কলঙ্কের কালিমায় লিপ্ত করে দিয়ে চলে গেছেন আমাদের ছেলে। চন্দ্রদেব, মনে হয় এটা আমাদের অহংকার ছিল। আপনাকে হয়তো দু একবার বলেছি চাঁদেরও কলঙ্ক আছে, বউরের তো কলঙ্ক নাই। বউরের কলঙ্ক নাই, কিন্তু সেই অকলঙ্ক বউর আমাদেরকে দুঃখের সমুদ্রে নিমজ্জিত করে দিয়ে কেন ছেড়ে গেলেন? কোথায় পাবেন? এই আকুতি না হলে না ভগবান পাবেন। আকুতি না হলে কোনদিন ভগবানের কৃপা হবে না। যেন আকুল প্রাণী গাইতে পারি, হারারে গোবিন্দ বলে, আকুল প্রাণী গাইতে কালকে রাধাবিনোদ ঠাকুর গোস্বামীর মুখে শুনছিলাম, যেখানে বসে কথা বলি না, এগুলো আমার কথা না, অনেক সময় গ্রন্থ থেকে বলা, অনেক সময় কোনো মহলের মুখ থেকে শোনা, যেটা শোনা আমাদের নামটা মনে থাকলে মনে রাখবে। উনি বলছিলেন স্বামী বিবেকানন্দ গেলেন রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে, আপনি ভগবান দেখেছেন? হ্যাঁ দেখেছি। কি
কথাও বলেছি, তোর সাথে যেভাবে কথা বলছি এভাবে কথা বলেছি। আমাকে দেখাতে পারবেন? দেখতে যাস, চল। ধরে নিয়ে নদীর জলের মধ্যে মাথাটাকে চুপিয়ে গাড়ির উপর উঠে বসেছেন, আমাচ্ছে ঠাকুর ঠাকুর একই অবস্থা। ততক্ষণ করে টেনে তুললেন, আপনি কি আমাকে মেরে ফেলবেন? আপনি কি মেরে ফেলার ঠাকুর? ভগবানকে দেখতে চাস? জলের মধ্যে যখন ডুবেছিলি তখন যেমন আগুন প্রাণী রাখছিলে, ঠাকুর আমাকে জলের মধ্যে ডুবিয়ে রেখো না, টেনে দেবো, ওইভাবে আপনি না হলে কি ভগবানকে পাওয়া যায়? এমন আগ্রহ না হলে কি ভগবানকে পাওয়া যায়? তাই বলা হচ্ছে আমার আগ্রহতা বাড়াই দাও, এই সামান্য বিষয় নয়। তাই শুক্লাম্বর ব্রহ্মচারী কি করছেন? কাঁদছেন, ভোগ সামনে রেখে প্রভু আমি ভিক্ষা করে নিয়েছি। এটা ওনাদের জন্য অভিশাপ নয়, দারিদ্রতা ভক্তের জন্য আশীর্বাদ, আর ধন প্রাপ্তি ভক্তের জন্য অভিশাপ। ভক্ত তো কখনো ধন চান না। ধন জন নাহি মাগি কবিতা সুন্দরী, বলিব না না মরে দেহ সুখ করি। এসব তো চাই না। ন ধনম ন জনম ন সুন্দরীম না জগদীশ কামে, মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তির অহৈত বিজয়ী। শিক্ষাস্ত মহাপ্রভুর ভগবত বিরোধিত। ধনজন নাহি মাগি কবিতা সুন্দরী। তাই কি বলছেন? আমার কি এমন দশা হবে? সুখময় বৃন্দাবন কবে হবে দর্শন, সে ধুলি মাখিব কবে গায়। প্রেমে গদ গদ হইয়া রাধা কৃষ্ণ নাম লইয়া কান্দিয়া বেড়াবো ভরায়। নিবৃত নিকুঞ্জে যাইয়া অষ্টাঙ্গে প্রণত হইয়া ডাকিব আর রাধানাথ বলি। কবে যমুনার তীরে পরশ করিব নীরে, কবে পিব করপুটে তুলি। এই বঙ্গদেশে বসে দিচ্ছেন, বাংলাদেশে। আমার কি সেদিন আর হবে গো তেমন দিন? কবে থেকে যমুনা দেখি না, কবে থেকে সে গঙ্গায় স্নান করি না, গঙ্গার বাতাসটা কবে থেকে গায়ে লাগে না, প্রেমটা হারিয়ে গেছে। যমুনার জল হাত দিয়ে তুলে কখনো কবে থেকে মুখে পড়ি না। কৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে, চৌচির হয়ে যাচ্ছে হৃদয়টা। তবে না ঠাকুর হলে ভগবানকে পাওয়া যায়। পরশ করিব নীরে, কবে পিব করপুটে তুলি। এই ভজন। আর কবে এমন হব শ্রীরাস মণ্ডলে যাব, কবে গড়াগড়ি দিব তাই। বংশী বট ছায়া পাইয়া পরম আনন্দ হইয়া করিয়া রহিব তার ছায়। এতদিন সংসারের রৌদ্রে তপ্ত হচ্ছিলাম, বৃন্দাবনের বংশী বটের ছায়া পেয়ে ভজনেই আনন্দ যখন হৃদয়ের মধ্যে প্রকটিত হবে, তখন আমার জীবনটা হাত ছেড়ে বাঁচত বলে। কবে গোবর্ধন গিরি দেখিব নয়ন ভরি, কবে হবে রাধাকুণ্ডে বাস। রবিতে রবিতে কবে এ দেহ কখনো হবে, কবে দিন নরোত্তম দাস। কোথায় পাবেন এই আকুলতা? এত সুন্দর কথা, ঠাকুর মহাশয়ের কি কথা! এটা ওনার কথা নয়, এটা মুখস্থ বিদ্যা নয়, এটা ভেতরের অনুভূতি। মুখস্থ বিদ্যা সংগ্রহ করে ভক্ত হওয়া যায় না, প্রেম থাকতে হয়। প্রেমে গদগদ হয়ে যায়। কেন কথাটা বললাম? প্রসঙ্গ প্রত্যেকে এসেছে।
গোকর্ণের মুখ থেকে ভজনের কথা শুনে বললেন, আমি কোথায় যাব? বনে চলে যাও। বন মানে বৃন্দাবন, সুখময় বৃন্দাবন, কবে হবে দর্শন। ধ্রুব তো সেই বৃন্দাবনেই ভজন করেছিলেন, মধুবন। আজও আছে ধ্রুবটিলা। 84 ক্রোশ পরিক্রমা করলে পাওয়া যাবে রাস্তায় পরে, কপিলাবনের পাশাপাশি। ভজন কোথায়? বন। ভজন করতে গেলে কি লাগে? জল, জঙ্গল, কোটি কোটি, 4টে জিনিস হলেই আগে লাগে। জল, জলের ব্যবস্থা ভালো আছে কিনা, একটু জঙ্গল মানে একটু নিভৃত জায়গা আছে কিনা। আমাকে একজন বলছিলেন, দাদা এখানে থাকতে ভালো লাগে, কারো বাড়িতে ব্যবস্থা করে দিই। বলছে এখানে নিভৃত জায়গা, এখানে একটু ভগবানের সামনে বসে স্থির শান্ত মনে কিছু করা যাবে। কারো বাড়িতে গেলে টিভির শব্দ, ছেলে মেয়ের ক্যাসকেসারি, ভজনটা কোথায় হবে? এইখানে খুব আনন্দ পাচ্ছি। সত্যি কথা বলছি, মিথ্যা কথা বলি না, বলি না, সারাদিনই বলি, মানে কথা মিথ্যা কথা বলছি না। এখানে খুব আনন্দ পাচ্ছি, খুব অনুভূতির জায়গা। কেননা আজকে থেকে কিছুদিন বাদে তো এখানেই চলে আসতে হবে, এগুলি অনুভব তো ঘরে থাকলে হবে না। তাই বলছে জল, জঙ্গল। জঙ্গল মানে শুধু গাছ থাকলেই না, জঙ্গল মানে নিভৃত জায়গা। রুটি মানে খাবার ব্যবস্থা আছে, তো রুটি রুটি পাওয়া যায়। আর রুটি বেশি কিছু না, ছোট্ট একটা রুটি থাকলে হয়, ব্যাস। সাধুর আর কি লাগে? আর তো কিছু দরকার নাই। সাথে একটা ঘটি থাকে, কিংবা একটা কমান্ডোরও থাকে, সাথে একটা বহির্বাস, একটা পড়া, আর একটা সাথে ব্যাগেরও দরকার নাই। যদিও একটা সাইড ব্যাগ থাকে ছোট্ট, লোটা বা ঘটি থাকে, বা কমান্ডো লোটা। ভিক্ষা করতে যায় কিসের মধ্যে? জল খেতে লাগে ঘটিটা। দৃষ্টান্ত শুনুন, তাহলে আরো বুঝতে পারবেন। বুঝেন তো? ওইগুলি জানাই, কিন্তু ওইগুলি বলার তাৎপর্য কি? ওই যে আপনারা জানেন, শুধু মনে করিয়ে দেওয়া, রিমিশন করা। আপনারা ভজনশীল ভজন করেন, এই অনুভূতি আপনাদের আছে। প্রথম থেকেই ভাবছিলেন যে আপনি এত হাসাহাসি করেন কেন? সবসময় কি অনুভূতির কথা বলা যায়? একটু হাসতেও হয়। 2-3 দিন খুব হাসাহাসি হচ্ছিল না, আজকে অনেকে বড় বড় ঘুমাচ্ছে। এই অনুভূতি যাদের নাই, ওই 2 দিন খুব, 3 দিন আরে বাবা দাঁত বের করে আসছে না। হ্যাঁ, ভজনের কথা কখন, কিভাবে, কোন স্থানে আসে? শ্রোতা যেমন, কথা তেমন। কারণ যিনি বসে আছেন তার কথা বলার কোনো যোগ্যতা নেই। দেখতে পাচ্ছেন, আমি বলছি, আমার শরীরটা নড়ছে, আমার আঙ্গুল নড়ছে, আমি বলছি না। যে সামনে বসে আছেন দেখুন, সামনে কি তোরাই নাকি বসিয়ে রেখেছে? আমি পাগল নাকি যাকে তাকে বসিয়ে রাখবো? এই যে বলছেন এখানে বসে বসে, আমি জাস্ট ওনার কথা শুনছি, কিচ্ছু না। এই পাঠ, পাঠ মানে মুখস্থ বিদ্যা নয়, পাঠ মানে বুঝুরে জোরে সিল্লানি না, পাঠ মানে অনুভূতি। আমি ভজন করি না, আমি ভজনের কথা প্রত্যেকে বলবো। তারপর দৃষ্টান্ত শুনুন এবার। বিক্রমাদিত্যের বড় ভাই, ইতিহাসে পাবেন বিক্রমাদিত্য রাজা, উনি ওনার স্ত্রীকে খুব ভালোবাসতেন। এত ভালোবাসতেন, এক কথায় কথায় বলে না নিজের থেকে বেশি ভালোবাসা। আদতে কিন্তু নিজের থেকে বেশি ভালোবাসা হয় না কাউকে। আজকে আপনি মারা যান, আপনার স্বামী শ্মশানেই পঞ্জিকা দেখবে পরের বিয়ের ডেটটা কবে। আসতে চান না, একটু আসাতে হয়। পরের দিনে দেখবে পঞ্জিকার মধ্যে বিয়ের ডেটটা করে কবে। যদি 1 বছর না যায় কি করে? সপিণ্ড করেন, সপিণ্ড করেন, আছে না? তোমাকে খুব ভালোবাসি গো, তোমাকে ছাড়া থাকতে পারবো না। একটা গল্প করেছিলাম, শুনুন। গল্পটা বিলাসী, ইন্টারের বাংলা বই পাবেন, বিলাসী গল্প। এখানে দেখবেন মৃত্যুঞ্জয় আছে না ছেলেটা, ব্রাহ্মণের ছেলে, ওই এক সাপুরের মেয়েকে বিয়ে করেছিল। তো ওখানে কেন কথাটা বলছি? বলছে তুমি কি এই গ্রন্থ ছাড়া অন্য বইয়ের কথা কও? বলছে ওইগুলি অনুভূতির কথা। কোন কথাটা বলছি শুনলে আশ্চর্য হবে।
লেখক লিখছেন শরৎবাবু, শরৎচন্দ্র লিখছেন। লিখে বর্ণনা করতে করতে একটা জায়গায় লেখা আছে, লেখক এখানে না, লেখকের এক আত্মীয়ের স্বামী মারা গেছে। তারা থাকে, আগের দিনে তো এত ঘন ঘন বসতি ছিল না, জঙ্গল বেশি ছিল, আলাদা আলাদা, এখানে একটা বাড়ি, আরেকটু দূরে একটা বাড়ি, চতুর্দিকে গাছপালা। স্বামী মারা গেছেন, তখন সবেমাত্র সতীদাহ প্রথা উঠতে শুরু করেছে। সতীদাহ মানে কি? স্ত্রী, ওই দিন আমরা বর্ণনা করছিলাম, অর্চি দেবী পৃথু মহারাজের সাথে চলে গেলেন ভজন করতে। পৃথু মহারাজ উনি যখন যোগ বলে দেহত্যাগ করলেন, অর্চি দেবী চিতা সাজালেন, সাজিয়ে বললেন আমার স্বামী নাই, আমিও থাকবো না, নিজের ইচ্ছা মতো গিয়ে চিতায় উঠে বসলেন। পরবর্তীতে কি করা হলো, এটাকে এই এমন একটা জায়গায় নিয়ে আসা হলো, এবার স্বামী মারা গেলে যেটা টাইম না নিয়ে হাসপাতালে শ্মশানে তুলে দেয়। এসব আমাদের শাস্ত্রের কথা না, এটা কুসংস্কার। কখনো সতীদাহ আমাদের শাস্ত্রে ছিল না। এটা আমার আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি থাকবেন না না থাকবেন। এখানে কেউ নাই তো, ওনারা ভজন করতে গেছেন, কেউ ছিল সেখানে। এখন উনি মারা গেলেন নাকি জীবিত থাকলেন, কাছে কেউ থাকলে হয়তো আমরা বাধা দিতাম, আরে দেবী আপনি কি করছেন, পাগল হলেন নাকি এই জীবনটা ভজন করার জন্য? যদিও ভজন করেছেন, আচ্ছা মরার দরকার নাই, বলছে আমি সইতে পারবো, এটা আলাদা বিষয়। এইবার ওই মহিলার স্বামী মারা গেছেন, স্বামীর শবদেহটা পাশে নিয়ে বসে আছেন, কাঁদছেন, সবাই আশেপাশে আছে। বলছে আমি কি করব, আমি আমার স্বামীর সাথে সহমর্মিতা হব। বলছে না, এখন এটা আগের দিন নাই, এখন পুলিশ কেস করে। তখন সবেমাত্র ওই প্রথাটা উঠতে শুরু করেছে। আমাদের মধ্যে অনেক প্রথা আছে না, কুসংস্কার, যেগুলি আমরা ভাগবত পাঠের আসরে এসে নতুন করে শুনতে পাই, আছে না? এগুলি আস্তে আস্তে উঠে না। অনেকেই কপালে ফোঁটা তুলে উঠতেন, অনেকে পাঠ শোনার পর আর ফোঁটা তুলে উঠতেন না, আছে না? এইভাবে তো কুসংস্কারগুলি উঠে যায়। তখন বলছে আচ্ছা দেখা যাবে, পরেরটা পরে দেখা যাবে, আপনি শান্ত হয়ে বসুন। আমরা এখন দু তিনজনে মিলে তো কাজ তো করা যাবে না, আমরা আরো কিছু লোকজন জড়ো করি, কারণ এখন না মোবাইল আছে, ফোন করে বলবেন, তখন দূরে দূরে বাড়ি গিয়ে বলতে হবে। এবার সবাই চলে যাবেন, এখন আসছে আসল কথাটা, যে জন্য এই কথাটা তোলা। যখন চলে যাবেন বলছে সবাই যাবেন না, একজন থাকবেন। বলছে কেন? বলছে আমি মৃতদেহের সাথে কিভাবে থাকবো? একটু আগে বলছিলেন সহমর্মিতা হবেন স্বামীর সাথে, এখন বলছেন মৃতদেহের সাথে কিভাবে থাকবেন? এটাই জগৎ। অনুভবের কথা নিয়ে আশ্চর্য হলেন না? কিন্তু গল্পটা তো বইয়ের লেখা, গ্রন্থের না তো। দেখুন, যারা অনুভবী তারা দুষ্টদের ভেতর থেকেও ভালোটা খুঁজে বের করতে পারে। সাধুর মুখের কথা এসব বলছিলাম না আগে। আর যারা দুষ্ট, মনের মধ্যে দুষ্ট বুদ্ধি নিয়ে ঘুরে, তারা ভালোর মধ্যে মন্ত্র খুঁজে বার করবে। খালি প্রশ্ন, অনর্থক প্রশ্ন, অথচ শাস্ত্রের প্রতি তার বিশ্বাস নাই। আগেই বলেছি, আমি চ্যালেঞ্জ করলাম, এই যে আমি করলাম না, আমার গুরুদেবের কৃপা, আমি অশাস্ত্রীয় কথা বলি না। যদি দেখাতে পারেন, কান ধরে নেমে যাব, এখানে সংকল্প করে যাব, শ্মশানে বসে মরার আগ পর্যন্ত কোনো কিছু পাঠ করবো না। ভেবেছেন কি? এখানে এমনিতেই চলে এসছি না। এই যে সাক্ষাৎ ভগবান শিবের সামনে বসে আছি, উনি কৃপা না করলে এখানে বসেছি। জগতে কি পাঠকের অভাব আছে? আমার মতো মূর্খ কি পাঠ করবে? পাঠের কি বোঝে? দুই কলম করছে, কিচ্ছু জানি না আমি। কিন্তু এই দৃঢ়তা প্রত্যেকে আসে, এই যে সাক্ষাৎ যিনি সামনে বসে আছেন ওনার কৃপা। আর আরেকটা কথা বলে রাখলাম, গোপন কথা বলতে নাই, আয়ু ক্ষয় হয়। আমার এই ভক্তি পথে আসা ওনার কৃপাতে, আর কিছু বলতে পারবো না, বলল অপরাধ হবে। তারপর যেটা বলছিলাম, বিক্রমাদিত্যের বড় ভাই স্ত্রীকে খুব ভালোবাসতেন।
আসলে খুব ভালোবাসতেন, অন্তর থেকে খুব ভালোবাসতেন। একদিন রাজসভার মধ্যে বসে আছেন, এমন সময় এক সাধু একটা ফল নিয়ে এসেছে। মহারাজ, আপনার মতো ধার্মিক রাজা পৃথিবীতে সুস্থ থাকলে আমরা সুস্থ থাকবো, এমন তো ব্যাপারটা। এই ফলটা খেলে আপনি নিরোগ হবেন, সুস্থ হবেন, সুস্থ থাকবেন, আপনার শরীরের মধ্যে আলাদা একটা এনার্জি পাবেন। তখন বলছে ঠিক আছে মহারাজ, যেমন আপনার ইচ্ছা। উনি আমার উল্টো মহারাজ বলছেন, সাধু মানে তো মহারাজ। এবার ফলটা নিয়ে উনি চিন্তা করলেন, আচ্ছা একটা জিনিস যদি খুব ভালো লাগে কিংবা খুব আস্বাদনের দ্রব্য কিংবা ওই দ্রব্যটা আপনি আপনার কাছে খুব সুমিষ্ট, আপনি কি চিন্তা করবেন? আপনি যাকে বেশি ভালোবাসেন একটু তার মুখে, তোমার মুখে যাহা মিঠা লাগে সবে দিও তাহার ভোগে। যাদের অনুভব নাই তারা কি ভগবানের প্রসাদ পেতে পারবে? কে পায় না না পায় আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না, ভাগ করবেন না, আগে বলছি কোনো ভাগ খোঁজার চেষ্টা করবেন না। আপনি প্রসাদ পাবেন না কি পাবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু প্রসঙ্গক্রমে শাস্ত্র থেকে যা আসে মাঝে তাই বলতে হবে। কথা বলতে গিয়ে যখন যেমন তখন তেমন এমন কথা, এই সুবিধাবাদী লোক আমি না, আমার দরকার নাই। সুবিধাবাদের জন্য এখানে পাঠ করতে আসেনি। হয়তো দুই এক অক্ষর আমার ভেতরের কথাগুলি কি হচ্ছে, রিভাইজ হচ্ছে, আর আপনাদের হয়তো কিছু কিছু সবই জানেন আপনারা, তার মধ্য থেকে হয়তো দু একটা নতুন কথা বেরোবে, আপনারা হয়তো ভেতরে একটু নিয়ে নেবেন, হয়তো একটু পরিবর্তন হবে, আর কিছু ইচ্ছা নাই। কিন্তু এখানে সুবিধাবাদের দরকার নেই। তারপর বলছে তোমার মুখে যাহা মিঠা লাগে সবে দিও তাহার ভোগে। তুমি ভগবানকে ভোগ দাও না কেন? তাকে এখনো ভালোবাসতে পারোনি। যদি ভালোবাসতে মা যশোদার মতো সবরীর মতো ভোগ দিতে, খেয়ে দেখতেন কি ফলটা তিক্ত, টক না মিষ্টি। মিষ্টি হলে অর্ধেকটা রেখে দিতেন, ভাঙা একটা মাত্র পাত্রের মধ্যে রেখে দিতেন। এত সহজ না। যেখানে বসে বসে বড় বড় কথা বলা সহজ, ইজি টু সেবা, তারপর ডিফিকাল্ট টু ডু। বলা সহজ, করা কঠিন। এখানে বসে বড় বড় কথা বলছি, এত সহজ না। ভজন বড় কঠিন বিষয়। কি করি ভজন? আমি কাজ করার ভজন করি, কিচ্ছু করি না, কিছুই জানি না, আমি একটা মহামূর্খ। কেমন ভক্তি দেখুন। রাজা ভাবছেন আমি যাকে ভালোবাসি তাকে ফলটা খাওয়াবো। কথাটা তো ভালোবাসার থেকে এসেছে। আপনি যদি ভগবানকে ভালোবাসতেন তো ভগবানের কাছে এত ছোট ছোট একটা থালা, ছোট ছোট গ্লাস দিয়া সারাদিনের জন্য দুইটা নতুন দানা হালায় রাখতে পারতেন না। যা খেতেন তা ভাবতেন আমি খাবো, আমার ভগবান না খেয়ে থাকবেন। এটা কি করে হয়? রান্না করে ভগবানকে ভোগ দিতেন। এটাই অনুভূতির রাজ্য। ভাববেন না যে আপনাকে এই কথা বললে যে প্রাণী হত্যা নিষেধ করা যাবে না, প্রসাদ পেতে হবে, এই কথা শুনে আপনি ভক্ত হয়ে যাবেন। এত সস্তা না। এই কথা সবাই বলে, জীবনে হাজার হাজার বার এই কথা শুনছেন আপনারা। ভগবানকে নিবেদন করে না খাইলে সে চোর, এই কথা কেউ অজানা না। কিন্তু কেন আমরা চোর এখনো? কারণ আমাদের সেই অনুভূতি আসে না, আমাদের মনে জাগে না যে ভগবানকে দিয়ে খেতে হবে। কারণ ভগবান তো আমার জন্য বসে থাকে। ভগবানকে তোমার থেকে বসানি বলছে, হ্যাঁ আমার ভগবান আমার জন্য বসে আছেন, যে এই কখন তার সময় নাই বাম হাতে একটা ফুল কখন ছুঁড়ে মারবে। মনে আছে? কে মেরেছিলেন? হ্যাঁ, বাম হাতে ফুল ছুঁড়ে মেরেছিলেন কে? রাইট। কখন সে বাম হাতে ছুঁড়ে মারবে আমি সেটার জন্য অপেক্ষা করবো। ভগবানের নাম বসে থাকেন। এটা অনুভূতির রাজ্য। এখানে তর্কের কোনো আবশ্যকতা নাই, সময়ই পাবেন না তর্ক করার জন্য। এইবার কি করলেন? সেই ফলটাকে চিন্তা করলেন আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, সেই ফলটা আমি আমার স্ত্রীকে খাইয়ে দেব।
দিলেন। স্ত্রী ভাবলেন আমি যাকে ভালোবাসি তাকে দেবো, স্ত্রী আবার রাজাকে ভালোবাসে। এই কাকে ভালোবাসে? রাজার বাড়িতে যে বুড়া চালায় না, বুড়া সাথে থাকে, বুড়ার দেখাশোনা করে, তাকে ভালোবাসে, তার সাথে তলে তলে প্রেম। ওই ফলটা তাকে দিয়ে দিল। এইবার সেই ব্যক্তি চিন্তা করছে এটা আমি খাবো না, আমি যাকে ভালোবাসি তাকে খাওয়াবো। এ আবার ভালোবাসতো এক বার বলে তাকে, সে কিন্তু আবার রানীকে ভালোবাসে। আপনি যাকে ভালোবাসবেন অতটুকু ভালোবাসা আপনি উল্টো পাবেন না, 100% সত্যি। দেখান, অনুভবের রাজ্যে প্রবেশ করে দেখুন। আপনি যতটা ভালোবাসেন, যাকে ভালোবাসেন, তার বিপরীতে এতটা ভালোবাসা আপনি তার থেকে পাবেন না, 100% সত্যি। এইবার এ নিয়ে দিল ব্যবসার কাছে মানটা। ব্যবসা চিন্তা করছে আমার তো জীবনের কোনো দাম নাই, ক্যারেক্টার লস, এভরিথিং। আমাকে কেউ ভালোবাসে না, আমি চরিত্রহীনা, তো আমাকে যেহেতু কেউ ভালোবাসে না, এই ফল খেয়ে আমি নিরোগ হলেই কি আর এই সুস্থ হলেই কি, তার থেকে ভালো আমাদের রাজ্যের রাজা ভক্ত, তাকে দিয়ে আসে। ঘুরে ফিরে ওই সাইকেলের মতো, ওই ইলেকট্রন প্রোটেনের মতো ঘুরতে ঘুরতে আবার এই ফলটা রাজার হাতে আসে। রাজা ভাবছেন ফলটা দেখে চিনে ফেলেছেন না, তুমি কোত্থেকে পেয়েছো? সবার সামনে বলেন খারাপ তো, ফলটা কোত্থেকে পেয়েছো? মহারাজ আপনার, কারণ তাদের কিন্তু লাজ লজ্জা হয় আছে। তারা বলছে মহারাজ আমাকে আপনার ঘোড়াশানের ওই ছেলেটা ভালোবাসে, সে সবসময় আমার কাছে যাওয়া আসা করে, এই আমাকে দিয়েছে, এই আবার ডাকিয়ে আনা হলো। তুমি কোত্থেকে পেলে? এতো বলতে চায় না। এবার যখন চাপ দেওয়া হলো, ইলেকট্রিকের শক দেওয়া হলো, দেওয়া হয় না রিমান্ডে, এইবার বলছে কিছু করার নাই, আমি তো আমার থেকে বেশি কাউকে ভালোবাসি না, এই মহারানী দিয়েছেন। আর বুঝার কিছু বাকি রইল না, জিজ্ঞাসা করেন মহারানীকে। পরের দিন চুপি চুপি নিজের ভাই বিক্রমাদিত্যকে মসনদে বসিয়ে দিয়ে রাতের আধারে চলে গেলেন। কোথায়? শুভময় বৃন্দাবন, কবে হবে দর্শন, সেদুরি মাখিব কবে গায়। চলে গেলেন, গিয়ে একটা বৃক্ষের তলে হাতটা মাথার তলে দিয়ে শুয়ে আছেন। শুয়ে চিন্তা করছেন আর হাসছেন। হাসো কেন? বলছে এখন আমার প্রকৃত হাসি এসেছে। এতদিন যে আমি হাসতাম সেটা প্রকৃতপক্ষ হাসি নয়, সেটার ফল ছিল জীবন। আজকের আমার হাসিটা কি ঠিক? চিন্তা করছেন কি জানেন? চিন্তা করছেন আগে আমি কত সুন্দর বিছানায় ঘুমাতাম, বিছানায় উঠলে পরে অর্ধেকটা ভেতরে ঢুকে যেত, দুগ্ধ দবল বিছানা, ধপধপ করছে সাদা, কি সুন্দর পালঙ্ক, কত সুন্দর কারুকার্য, কত সুন্দর বিছানা। আজ সারা পৃথিবীটাই আমার বিছানা। বৈরাগ্য কাকে বলে দেখুন, অনুভূতি কাকে বলে? আমাদের সনাতন শাস্ত্র বলে বসুদৈব কুটুম্বকম, সারা জগৎটাই তোমার আত্মীয়। হিংসা, হানাহানি, মারামারি, আমি ভালো তুমি ভালো না, এই শিক্ষা সনাতন শাস্ত্রে নাই। বসুদৈব কুটুম্বকম, প্রত্যেকটা প্রাণী ভগবানের সন্তান, এই শিক্ষা আমাদের সনাতন ধর্ম দেয়। আগে এত সুন্দর বিছানায় ঘুমাতাম, এখন বিছানাটা তখন ছোট ছিল, এখন সারা পৃথিবীটাই আমার বিছানা, যেখানে ইচ্ছা ঘুমাতে পারবো। এতদিন চিন্তা করতাম ওহো কে জানি আমাকে কোন জায়গা থেকে জুতা মারে বলে, তখন তার বন্ধু ছিল না, এরকম ঢুকিয়ে দিলেই আমি শেষ, খাস করে এরকম নলিটা কেটে কেটে শেষ। ঠিক নাই, এখন আর আমার এই চিন্তা নাই। প্রভু অশোক অভয় অমৃত আধার তোমারও চরণোদয়, সে পদে এখন বিশ্রাম লোভিয়া আমি ছাড়িল ভবের ভয়। ভয় ছেড়ে দিয়েছে, আমার আর ভয় নাই।
কেন? ওই জিনিসও নাই, আমার ভয়ও নাই, ক্ষমতাও নাই, চিন্তাও নাই। যত বড় ক্ষমতা তত বড় যন্ত্রণা। ব্যাস। কেন ভয় নাই? বনের মধ্যে আছো, বাঘ যদি খেয়ে গেলে ভয় নাই, আমার জন্য একজন আছেন, তিনি হলেন পরমেশ্বর ভগবান। বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, নিষ্ঠা। তারপর আর ভাবছেন আগে কত বালিশ ছিল, কোলের বালিশ, মাথার বালিশ, ঠ্যাঙ্গের বালিশ। হ্যাঁ, এখন আর বালিশ নাই, আমার হাতটাই আমার বালিশ। এই আনন্দ আকাশে বাতাসে। মনে হয় রাজা পাগল হয়ে গেছে, এটা কি আনন্দ হয়? বলছে তো তুমি কি বুঝবে? আরে যে ব্যক্তি শীতের দিনে জলে নামেনি সে বুঝবে শীতের দিনে 4টার সময় স্নান করলে কি হয়। যে 8টায় ঘুম থেকে উঠে, যে কোনোদিন রসমলাই খায়নি সে কি করে জানবে রসমলাইয়ের কি স্বাদ? যে কোনোদিন ভগবানকে ভালোবাসেনি, যে বৈরাগ্যকে ধারণ করেনি, সে কি করে বুঝবে ভগবানকে ভালোবাসতে কি আনন্দ পাওয়া যায়? বুঝবেই না, সে অনুভূতির রাজ্য খুলবে না। মনে হচ্ছে না আজকের বয়স পাল্টে গেছে? এই হরি কথা, কখন কোন কথা আসবে কেউ জানি না। পাল্টে গেছে না বয়স? কালকে দেখবে 80 আছে নাকি? আচ্ছা, আসে। এটাই ভগবানের কৃপা। কখন কোন কথা, এই যে অনেকেই কালকে পাঠে এসছেন আজকে আসেন, আসেন এরকম, তারা তো আজকের পাঠটাকে মিস করে ফেলবে। এই গুরুত্বপূর্ণ কথা কোথায় পাবে? আর পাবে না। বলছে অন্যদিন পাবো, বলছে এই কথা আর আসবে জীবনেও আসবে না। একই প্রসঙ্গ নিয়ে আমি অন্য কোথাও আলোচনা করব, তাও এই প্রসঙ্গ আসবে না। এই সিস্টেমই হবে না। একটা অনুষ্ঠান হলো আজকের এই দিনে, এখানে যতজন আছে এই সবাই একত্রিত হবো এমন কোনোদিন আছে? হয় বেশি হবে, নয় কম হবে। হয়তো আগামী বছর এখানে দেখা যাবে অনেকেই নাই। অমুক কোথায়? ও জানো না, অমুক তো অমুক তারিখে গেছে। শেষ। বলো হরি, কোথায় গেছে? ওই যে এখানে মহাশ্মশান, পৌর মহাশ্মশান, ফুলভাড়া চলে গেছে। তারপর আর কি চিন্তা করছেন? চিন্তা করছেন আমার মাথার উপরে এত সুন্দর সাইমানা ছিল, এখন সারা আকাশটাই আমার কাছে সাইমানা। আগে কত সুন্দর ঝালর ঝুলতো, সেই আমেরিকার থেকে আনা অমুকের পাথর তমুকের পাথর, ঝালর ঝুলে না, এই বড় ঝাড়বাতি ঝুলছে, কত সুন্দর ঝাড়বাতি। ওমা, ঝাড়বাতি হলে কি হবে? সারা আকাশে কত তারকা ঝাড়বাতির মতো, কত সুন্দর চাঁদ আমাকে আলো দিয়ে যাচ্ছে, এই ঝাড়বাতি আর আমি কোথায় পাবো? উনি একটা গ্রন্থ লিখেছেন, গ্রন্থটার নাম বৈরাগ্য শতক। 100 শ্লোকে বৈরাগ্যের মহিমা বলেছেন, অপূর্ব গ্রন্থ। না পড়লে বৈরাগ্য কি বোঝা যাবে না। তাই কি করলেন? পুত্রের এই উপদেশে, এই যে কথা বলো না, এগুলি উপদেশে প্রভাবিত হয়ে আত্মদেব গৃহত্যাগ করলেন এবং বনে গমন করলেন। যদিও তার বয়স তখন 60 বৎসরের বেশি, তবুও বুদ্ধির প্রবণতা পুরোপুরি ছিল। বনে গিয়ে দিনরাত ভগবানের সেবা পূজা করে আর নিয়মিত ভাগবতের 10ম স্কন্ধ পাঠ করে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করেন। এই হলো জীবনের পরম শক্তি। আগামীকাল আমরা দর্শন করার চেষ্টা করব দ্বন্দ্বকারীর কি গতি হয়েছে, তাই তো? একটা শ্লোক নিয়ে আলোচনা করলে দিনের পর দিন চলে যায়, কি করবেন আলোচনা? একটা শ্লোক নিয়ে আলোচনা করলে, কারণ এর ভেতরে ঢুকতে হবে, তাই না? তা আগামীকাল আমরা চেষ্টা করব পরবর্তীতে কি হয়েছে দেখা। আরেকটা বিষয়, গতকালকে আমি বলেছিলাম যে একাদশী ব্রত না করলে কি হয়? একাদশী ব্রত না করলে, যারা না করেন, আপনারা অনেকেই আছেন যারা না, এত মন ভরা বাংলা কইতে সংস্কৃত বলেন, আছেন না অনেকে?
প্রশ্ন করে তুলতেই পারেন, আপনার কাউকে আমি অভিযোগ দিচ্ছি না। আপনি আপনার মনে সংশয় থাকলে বলবেন না, কি করবেন? না বললে কি মনের সংশয় দূর হবে? হবে না। অবশ্যই বলবেন আমি আনন্দিত হয়েছি, অবশ্যই বলবেন। আমার সাথে সরাসরি এসে কথা বলবেন যে যদি আমি আর বেশিরভাগ লোকের একটু ছোট বলছে, বাবা তুমি কি কইছো, আমার তো মনে সংশয়, আমার তো এটা ভালো লাগবে না, আমার একটু বোঝায় বলো। ওখানে এখানে গিয়ে নিন্দা করবেন, এটা তো মানুষের লক্ষণ না। আমাকে দরকার হলে কান ধরে বলবেন, এইসব আপনি আমার বাবার বয়সী, মার বয়সী, বড় ভাইয়ের বয়সী, বাবা আমি এটা বলছি না, বোঝাই দেয়। কিন্তু এখানে ওখানে নিন্দা করবেন, নিজেও মরছেন, পরিবেশটাকে বিষাক্ত করে দিচ্ছেন। কান ধরার কথাও বলছি, আজকের থেকে অধিকার দিয়ে দিলাম, আমার কান ধরবেন, সমস্যা নেই। তবে কেন ধরবেন, কখন ধরবেন, কিভাবে ধরবেন, কোন দোষে ধরবেন, এটা বলে যাবেন না, এর আগে ধরতে পারবেন। তবে বাবার বয়সে, মার বয়সে যেহেতু কান ধরতে পারেন, এই মাঝে সোজা ধরে নাই, ধরেছে তো, আমাকে কান ধরে বলবেন, এই তুই ভুল বলছিস কেন বলবেন, আপত্তি নাই, কোনো আপত্তি নাই। আমাদের মনে স্পষ্ট একটা কথা বলি, বিড়ি নিয়ে বলি, এইসব নাই। আমাদের এদিকে একজন মাতাজি আছেন, উনি তেমন লেখাপড়া অতটা জানেন না, বলছে ওই বাড়ির মানুষ ক্যামেলিয়া। ক্যামেলিয়া বোঝেন? মানে উনি ইংলিশ জানেন না, মানে ক্রিমিনাল বলতে পারছেন না, বলছে ক্যামেলিয়া। তো ক্রিমিনালি ভিতরে থাকলে জীবনে কোনোদিন উন্নতি হবে না, মানুষ থুতু দেবে। আপনাদের আশীর্বাদে যদি ভুল করে অপরাধ করে ফেলে তবে তো লোকে মাত্র বলবেন, ঠিকই আছে। আপনাদের আশীর্বাদে নিজে জেনে শুনে এমন অপরাধ করার চেষ্টা করি না যাতে লোকেরা থুতু দেবে। প্রথমে চিন্তা করি, যদি আমি অপরাধ করি তবে বলবে এটা কার শিষ্য আগে দেয়, এর গুরু তো মনে মনে আছেন, আমি সইতে পারবো না। কার ছেড়ে দেয়, তার বাপ মনোদুষ্ট আছেন, এটা আমি সইতে পারবো না। আজ পর্যন্ত স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, বিশ্বাস করুন, বলছে জানে না দেখছি বড় সুন্দরী, জানাতে রাম জানা খাইছি বড় রাম দেখি। আছে না কথা? বলতে পারেন তুমি তোমার কথা বলতে যান। আমার এরিয়াতে আজ পর্যন্ত শালার পুত বলে কেউ গালি দেবে এমন কথা, তেমন কর্মই করি নাই, আর করবো না। কেন? সত্যিকার আপনাদের আশীর্বাদ, আমার কিছু নাই, জিরো। আমি মূর্খ। তাই ওই দিন বলছিলেন যে একাদশীর কথা যে বলছিলাম, যে একাদশী ব্রতের দিনে যারা পঞ্চ রবি শস্য গ্রহণ করে তারা মাতা পিতার হত্যাকারী, গুরুদেবের হত্যাকারী, তাদের থেকে বড় পাপী নাই। এ আমার মুখের কথা না, এটা স্পষ্ট লেখা আছে। কি বলছে? কথাকরণে প্রত্যবায়া শ্রী নারদী, নারদ পুরাণে বলছে। কোথায় লেখা আছে? মোবাইল দেখাই যাবো ভাই, বড় বড় ভাই তো গ্রন্থ নিয়ে কি আসতে পারবো এখানে, মোবাইলের লোক আছে, না দেখলেও সমস্যা নেই। যদি বিশ্বাস না হয় যান আমার রুমে যাবেন, আজকেই যাবেন না কালকে সকালে যাবেন, গ্রন্থ খুলে দেখিয়ে দেবেন। এখানে নীতি আসে নাই, শক্তি আমার নাম গ্রন্থে। সবকে আমার মুখস্থ জানা আছে, কয়টা শ্লোক আমার মুখস্থ আছে, পরশু দিনের যারা। এবার শুনেন কি বলছে। নারদীয় পুরাণে লিখিত আছে, জানি কানি চ পাপানি ব্রহ্মহত্যা সমানি চ অন্নমাশ্রিত তিষ্ঠন্তি সংপ্রাপ্তে হরিবাসরে তানি পাপান্ন বাপ্নতি গুঞ্জন হরিবাসরে। শ্রী নারদীয় পুরাণে লিখিত আছে, বাংলা বলছি, হরিবাসর অর্থাৎ একাদশীর দিন সমুপস্থিত হলে ব্রহ্ম ইত্যাদি নিখিল পাতক অন্ন মধ্যে প্রবিষ্ট হয়। অন্নের মধ্যে, অন্ন বলতে অন্নাদি, এখানে দেখবে একটা আদি লেখা আছে, ইত্যাদি কথা বলে না, যেমন ছেলে মেয়ে ইত্যাদি, মানে আরো আছে অন্নাদি। সুতরাং শ্রী হরিবাসরে অন্ন আহার করিলে যাবতীয় পাতকই গৃহীত হয়, ধরণিস্থ নিখিল পাতক ভোজন হয়। বোঝা গেল? স্কন্দ পুরাণ বলছে, মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা একাদশাস্তু যো ভুঙ্ক্তে বিষ্ণু লোকাচ্যুত ভবে। স্কন্দ পুরাণে লিখিত আছে, একাদশীর দিনে অন্ন আহার করিলে অন্নমত্ত পঞ্চরবি শস্য। সেই ব্যক্তিকে
মাতৃঘাতী, পিতৃঘাতী, ভাতৃঘাতী, গুরুঘাতী পাপে লিপ্ত হইতে হয়। বিষ্ণু ধাম প্রাপ্ত হইলেও সে সেখান থেকে পতিত হবে। তারপর কি বলে দেখেন, অনেকটা যেটা নিয়ে প্রশ্ন ইত্যাদি করতে হবে। ব্রহ্মচারী গৃহস্থ বা বানপ্রস্থ হত বা জ্যোতি একাদশাম হি ভুঞ্জান ভুঙ্গে গোমাংস মেবহি। বাংলায় বলতে হচ্ছে না, তারা তবুও বলি, কারণ কিছু গণ্ডগোল আছে। বিষ্ণু ধর্মোত্তরে লিখিত আছে, ব্রহ্মচারী, গৃহী, বানপ্রস্থী বা জ্যোতি যে কেহ হোক না কেন, শ্রী হরিবাসরে আহার করিলে গোমাংস সেবন করা হয়। শাস্ত্রে ব্রহ্মগামী, সুরাপায়ী, তস্কর, গুরু দ্বারাগামী নিষ্কৃতির বিধান কথিত আছে, কিন্তু একাদশীতে যে ব্যক্তি আহার করে তাহার পরিত্রাণের প্রায়শ্চিত্ত কোনো বিধান নাই। এক এব নরপাপী নরকে নিপগচ্ছতি একাদশান্ন ভুজিজ পিতৃভি সহমজ্জতি। হে রাজন, যে পাপ করে সে ব্যক্তি একাকী নরকে গমন করে, সত্য, কিন্তু যে ব্যক্তি একাদশীতে অন্ন ভোজন করে সে পিতৃগণ সহ নরকে গমন করে। আর বলতে হবে, তাই কোথায় কথা বলছেন, কিভাবে বলছেন, কার উপর প্রশ্ন তুলছেন, হিসাব করে কথা বলছেন। ভাববেন না সাধু মানে তো নরম থাকবে, সাধু নরম, কিন্তু কি বলছে, মহাদেব পর্যন্ত গরম হয়েছিলেন ক্রোধ ভক্ত দেশী জনে। ঠাকুর মহাশয় লিখেছেন, এটাও আমরা আলোচনা করবো কোনদিন প্রসঙ্গক্রমে। ক্রোধও দেখাতে হয় কাদের প্রতি, যারা ভক্ত, ভগবান, শাস্ত্র, ভক্তি এসবের বিরোধিতা করে, তার প্রতি ক্রোধ প্রদর্শন করতে হবে। এটা আমার কথা না, ভাগবতের কথা, সামনে আসবে না। কে বলেছেন এই কথা? সাক্ষাৎ সতী দেবী নিজ মুখে এই কথা বলেছেন। এই কথাটাকে বাংলায় বিশ্লেষণ করেছেন ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্দ্রিকাতে। কাম কৃষ্ণ আরাধনে ক্রোধ ভক্ত দেশী জনে লোক সাধু সঙ্গে হরি কথা মোহ ইষ্ট লাভ বিনে মদ কৃষ্ণ গুণগানে আমি নিযুক্ত করিব যথা তথা। তাই অপরাধ কেউ নেবেন না, মাঝে মধ্যে নরম হতে হয়। মানে আমার কাছে টক ডাল মিষ্টি সব পাইবে, সমস্যা নেই। 2-3 দিন আসছেন না, আজকে করা কথা, আবার ঠান্ডা কথাও শুনছেন। আর কি বলে আমি তো জানি না, অপরাধ নেবেন না বাবা। আমার কথায় যদি আপনাদের কোনো কষ্ট হয়, এতে তো আমার অপরাধ হবে, তাই আমার অপরাধ নেবেন না। কেউ যদি বলে যে আমি শাস্ত্র মানি না, এর তো কথাই নাই, এর সাথে কথা বলার সে 6 মাস আগে টিকিট কাটতে আমার পাইতো না। যে ব্যক্তি বলে আমি শাস্ত্র মানি না, টিকিট কাটতে আমার পাইতো না, তার আমার টিকিটের চিহ্ন পাইতো না। কারণ সে তো ধর্ম ধার্মিকই না, সে তো হিন্দুই না। যে ধর্ম মানে না, যে শাস্ত্র মানে না, তার সাথে কথা বলার আমার সময় আছে না। বলছে আমি শাস্ত্র মানি না। যে শাস্ত্র না মানে তার ব্যক্তিগত ব্যাপার, তুমি তোমার শাস্ত্র না মানে না বলতে থাকো। কিন্তু যদি শাস্ত্র মানে বিশ্বাস করে, তবে আসেন আমি দেখাই দিই। আপনাদের জন্য আবারও প্রণাম। আগামীকালের পাঠের নিমন্ত্রণ করে আজকের মতো এই ভগবতীয় কথা এখানেই দেওয়া হলো। জয় জয় শ্রী রাধে। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।